এবং এই মন্দারমণির হোটেল নিয়ে দেখুন ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে। তার কারণ যখন সত্যি হোটেলগুলো তৈরি হয়েছিল তখন তাহলে কেন অনুমোদন দেওয়া হয়েছিল, এখন তাহলে কেন বলা হচ্ছে এগুলো বেআইনি? তৃণমূলের তরফ থেকে ডিরেক্টলি বাম আমলের দিকেই নিশানা। কুণাল ঘোষ কি বললেন শুনবো, তার পাল্টা কি বলছেন সুজন চক্রবর্তী আপনাদেরকে দেখাই। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএম এর। সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। সিপিএম এর পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন, কেউ সরাসরি চাকরি করেন। যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন, কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। মন্দারমণিতে জেলা শাসক হোটেল ভাঙার নির্দেশ দিয়ে দিলেন বুলডোজার লাগিয়ে। এত বড় হিম্মত! কে জেলা শাসক? মুখ্যমন্ত্রী অতি ঘনিষ্ঠ, অতি পছন্দের, অতি ভরসা। এখন যেহেতু বুঝেছেন যে স্থানীয় মানুষের প্রতিবাদ আছে, প্রতিরোধ হবে, জীবিকা ধ্বংস করে দেওয়া যায় না, তার বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন তিনি বলছেন, আমি মুখ্য সচিবকে বলছি, যেহেতু মুখ্য সচিবের সঙ্গে কথা বলেনি, এখন বন্ধ। এখন বন্ধ শুধু না, আমি বলছি স্থানীয় সাধারণ গরিব মানুষ, তাকে ঠকিয়েছে তৃণমূলের নেতারা এবং বাহিনী। যাদের ঠকিয়েছে সাধারণ গরিব মানুষ, তাদের জীবিকার পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া বুলডোজারের স্বপ্ন যেন না দেখে তৃণমূলের সরকার।